নদীর স্রোতে চার করার একটি এক্সক্লুসিভ টিপস আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। আমার ধারণা এইভাবে অনেকেই নদীর স্রোতে কীভাবে চার করতে হয়, আর আমি যেভাবে করি অনেকেই হয়তো এইভাবে চার করে না। কারণ আমার চার যত স্রোতই থাক, ওই স্রোতে আমার চার থাকবেই। তো সেজন্য আমি কী স্টেপগুলো ফলো করি বা কোন কোন বিষয়গুলো আমি মাথায় রেখে তারপরে চার করি, সেই বিষয়টা আমি আপনাদের আজকে শেয়ার করব। মনে করেন যে স্রোতটা আমাদের এদিক থেকে আসতেছে, স্রোতটা এদিক থেকে এইদিকে যাচ্ছে। তো এখন এই জায়গায় আমি ধরেন এটাই আমার পয়েন্ট, এই পয়েন্টের এই পাশ থেকে স্রোত এসে এই পাশে চলে যাচ্ছে, অর্থাৎ স্রোতটা এই দিকে। তো সেক্ষেত্রে আমি কিভাবে চার করলে ওই চারের রিয়াকশনটা সারাদিন থাকবে এবং আমি সারাদিনই মাছ ধরতে পারবো এবং এই চারটা যেখানে আমি রাখবো সেখানেই থাকবে। সেজন্য একটা আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনাদের প্রথমে একটা লাগবে নেট ব্যাগ। একটা না, আপনি 2-3টা নেট ব্যাগ, যেমন ওই যে মিষ্টির বিভিন্ন সময় মিষ্টির খাপ যে ভরে দেয় একটা ব্যাগের মধ্যে, ওইটাকে আমরা নেট ব্যাগ বলি, ওটা সবাই জানেন নেট ব্যাগ। তো ওই নেট ব্যাগ সংগ্রহ করবেন। করার পরে আমরা যেরকমভাবে চার মাটির সাথে একটা ডাইলেশন করি বা মিশিয়ে যেমন থ্রো করার জন্য প্রস্তুত করি, ঠিক ওই সময় আমরা আধা কেজি করে একটা করে বল বানাবো আর কি। তারপরে ওই নেট ব্যাগের মধ্যে উঠাবো। তো উঠানোর পরে মোটামুটি 3টা বা 4টা নেট ব্যাগে উঠাবেন। উঠানোর পরে একটা মোটা সুতো পাওয়া যায়, সেটা কট সুতা, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে কট সুতা। তো এই কট সুতার সাথে 1 ফিট পর পর আপনারা বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে ওর সাথে যদি দেখেন যে স্রোত তার চেয়েও বেশি, ওইটা মাটিতে পড়বে না বা ভেসে যাবে, তাহলে ওর সাথে ছোট একটা ইট বেঁধে দিতে পারেন। আর একটা ইট বেঁধে দিবেন, কারণ ওটা সারাদিন গলে ওই চার শেষ হয়ে যাবে, যেন ভেসে না যায়। আপনার ওই ইটটা একটা বেঁধে দেবেন, সমস্যা নেই, ছোট ইট। তো আপনি এখন আপনার স্পটটা নির্বাচন করছেন যে আপনি এই স্পটে বসবেন। তো আমাদের স্রোত কিন্তু এদিক থেকে আসতেছে, অর্থাৎ আমরা স্রোতের উজানেই আমরা ওই চারটা ফেলবো এবং সাথে একটা রশি তো অবশ্যই আছে, যেটাকে আমরা কটসুতা বলছি, ওখানে ফেলবো। ফেলার পরে সেম ওই জায়গায় কিন্তু পড়ে থাকবে, ওইটা কিন্তু সরবে না যত স্রোতই হোক। ওই সুতাটা নিয়ে এসে আপনি উপরে কিছুর সাথে বেঁধে রাখবেন, কারণ আপনার বড়শি যদি কোনো বাই চান্স বেজে যায় ওটার সাথে, আপনি যেন বড়শি যেন না ছেড়ে, সেজন্য আপনি ওইটা আবার উঠায় ওর সাথে বড়শি খুলে নিতে পারবেন। তো যখন আপনি সামনের দিকে সামনের স্রোতে আপনি যখন চার করবেন, আপনি এখন এখানে বড়শি ফেলছেন, ওই চারের যে ইফেক্টটা এই দিকে ধীরে 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 স্রোতের সাথে চলে আসবে এবং এইভাবে লম্বালম্বিভাবে যাবে। এখন এইখান দিয়ে কিন্তু মাছ ওয়াশ করবে, নড়াচড়া করবে, আর এখানে আপনার হিট হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে গেল। অর্থাৎ নদীর স্রোতে আপনি এইভাবে চার করলে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু নদীর স্রোতে আমরা সিম্পলভাবে যেরকম বল নিক্ষেপ করি, ওইভাবে দিলে পড়তে পড়তেই ওই চার চলে যাবে। কিন্তু এইভাবে যদি আপনি এই স্টেপগুলো যদি ফলো করে যদি চার করেন, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো চার করা নিয়ে এই একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে কোনো জায়গায় ডালপালা থাকলে ওই জায়গায় কিন্তু মাছ ধরার সম্ভাবনা বেড়ে যায়, কারণ ওটা একটা বাজা, ওই জায়গায় কিন্তু বড়শি বেজে যাবে, বড়শি ছিঁড়ে যাবে, এই টাইপের জায়গায় কিন্তু মাছ ধরার সম্ভাবনা বেশি। তো ওই জায়গায় আপনি চার করবেন কেমনে এবং ওইখানে কেমনে মাছ মারবেন বা কিভাবে মাছ ধরবেন। তো এখানে মাছ ধরতে নিলে আপনাকে অবশ্যই ধরেন স্রোত এই দিকে, তাইলে এই যে বাজাটা, এখানে বাজাটা আছে, আপনি এই পাশেই বসিয়ে ফেলবেন, এই পাশেই চার করবেন। তাহলে চারটা গলতে গলতে যখন এই ডালপালার মধ্যে আসবে, তখন কিন্তু এর ভিতরে মাছ যে আছে ওই মাছগুলো কিন্তু বের হয়ে আসবে টোপ খাওয়ার জন্য। তখন কিন্তু আপনার বসি দিয়ে মানে মাছ ধরার সম্ভাবনাটা কিন্তু বেড়ে গেল। তো এই ছিল আজকে আমার চার করা নিয়ে, নদীর স্রোতে চার করা নিয়ে কিছু টিপস। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।